দেওয়ার দরকার। যেমন অত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই পোকামাকড়কে অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করার জন্য, যেখানে ওনার 4% ভোট ছিল না 2012 সালে, উনি 2008 সালে তিনি একা এমপি ছিলেন, মমতা ব্যানার্জি। ওনার কোনো আর কেউ এমপিতে জিতেনি, একা এমপি ছিলেন 2004 সালে। কংগ্রেসের 6 ছিল আর 35 ছিল এর বামফ্রন্টের 2004-এর নির্বাচনে। উনি একা এমপি জিতেছিলেন, দিয়ে 2008-এ 9-এ আবার নেক্সট ইলেকশন, তো 4-এ একা এমপি। 8-এ বহরমপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু 16%-এর বেশি ভোট বামফ্রন্ট পায়নি। তিনবার 0 ভোট চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে। তখনও 2008 সালে এমপি। তৃণমূলের জন্ম হয়ে গেছে, 9 বছর বয়স হয়ে গেছে। 98 সালে তৃণমূলের জন্ম, 2008 সালে। এই বহরমপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছিল। 4টে সভা করেছিল, ভোটের পার্সেন্টেজ ছিল 4%। তারপরে 2011 সালে যখন নির্বাচন হয়, যখন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটে, উনি 182টা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 229টা সিটে লড়াই করে 182টা আসন জিতে, আর কংগ্রেসকে মাত্র 65টা আসনে লড়তে দেয়। 65টার মধ্যে কংগ্রেস 42 জন জিতে। 42-এর মধ্যে 1/3 14টা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জিতে। তার মধ্যে হুমায়ুন কবির ছিল। তো হুমায়ুন কবির যখন ওই মমতা ব্যানার্জির মিথ্যা প্রলোভনে, কোনো কথা আমি বলতে চাই না, আমাকে 35 মিনিট কথা বলেছিল রাইট আসে। এই পোকামাকড় যখন, তাকে এত 35 মিনিট সময় দেওয়ার কাছে। আর আজকে হুমায়ুন কবিরকে 1.5 বছর ধরে 5 মিনিট সময় চাইলে সময় দেওয়া হয় না। শুধু একবার বলা হয় ভবিষ্যতে কথা বলো, একবার বলা হয় অভিষেকের সাথে কথা বলো। উনি এত ব্যস্ত, ওনার ব্যস্ততম শিডিউল 2026-এর ইলেকশনে আর থাকবে না, এটা আমি বলে দিই। বলছে ওয়াকফ বিলে ভুল বোঝানো হচ্ছে, টাকা খেয়ে। মূলত বিজেপির দিকে আঙুল তুলে বলা হচ্ছে বিজেপির হয়ে টাকা খেয়ে। বিজেপি ওয়াকফের বিরুদ্ধে কে কথা বলেছিল? মমতা ব্যানার্জি তো বলেছিল। এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল, এই মুর্শিদাবাদের মাটিতে 5ই মে নেমে 6 তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো, আমি ওয়াকফ নিয়ে একাই লড়ে যাব। আজকে সেই ওয়াকফ নিয়ে আমরা লড়ব। আগামী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি গোটা রাজ্যে ওয়াকফ আন্দোলন আমি নেতৃত্ব দেব। হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না। তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংঘর্ষ চলবে চলবে চলবে। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে গণতান্ত্রিক বিরোধী কথাবার্তা বলার জন্য। যদি আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? ওনারা আশঙ্কা করেছে একজন জৈনিক ব্যক্তি, সে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তার, জয়নগরে বাড়ি, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, আমি ঠিক অ্যাডজাস্ট বলতে পারছি না। জয়নগরের নামে এমপি সিট আছে। সেই জয়নগরে বাড়ি, ডাক্তার সেলিম নাম দিয়ে একজন মামলা করেছে। তার উদ্দেশ্য যে 6 তারিখে যাতে বাবরি মসজিদ নামে শিলান্যাস না হতে পারে, তা তিনি ফাইল করেছেন। তিনার উকিল কে দাঁড়াবে, কালকে হিয়ারিং আছে, হিয়ারিং এর টাইমে কে দাঁড়াবে, জজ সাহেবরা কি সিদ্ধান্ত নেবে, সেটা তো জজ সাহেবদের ব্যাপার। হিয়ারিং হতে দিন, তার পক্ষে যেমন লড়াই করবে। আমি হাইকোর্টে গিয়ে 4 জন সিনিয়র লয়ারকে কালকে গিয়ে 2 ঘন্টার জন্য গিয়েছি, হাইকোর্টে মিটিং করেছি, করে 4টে লয়ারকে পাওয়ার দিয়েছি। কালকে হাইকোর্টে আমার হয়ে 15টা লয়ার ডিফেন্স করবে। কি রায় আসে, কি জাজমেন্ট হয় দেখেন না, ওয়েট করেন না। আপনারা ভুলভাল কোশ্চেন করছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে জেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই বিষয়টি বিঘ্নিত হলে ওনার পুলিশ কি করছে? ওনার পুলিশ কি শুধু পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে? বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে, যে করবে। আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন পুলিশ নেয়নি? যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল, ওনার পুলিশ কি করছিল? যখন ওনার পুলিশের গাড়ি
আক্রান্ত হলো জঙ্গিপুরে, রোড ব্লকেট হলো, অগ্নিসংযোগ হলো, ওরা পুলিশ কি করেছিল? এখানে খৈতান এগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে। আমি নিজে 2 বছর আগে বলেছিলাম রবীন্দ্র সদনের মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে, যেখানে খৈতান যে রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতিবাবু যাদের 99 বছরের লিজ দিয়ে গিয়েছিল, সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অবধি তারা কন্ডিশন ফেল করেছে। অর্থাৎ নাম্বার 1-এ ছিল যে 60% জমিতে সুগার চাষ করতে হবে, আখ চাষ করতে হবে। সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা সেটা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। থার্ড ছিল যে মিনিমাম 6 মাস রামনগর সুগার মিল চালাতে হবে। এই 3টে কন্ডিশনের একটাও খৈতান মানে না। তারপরে যখন আমি বলতে গিয়েছিলাম যেটাকে ডিলটা ক্যান্সেল করুন, আমাদের জেলায় কই শিল্পপতি আসতে চাইছে পাঞ্জাব থেকে বা আপনি তার সাথে মিটিং করুন, ডিলটা ক্যান্সেল করুন, তাহলে নতুন করে আবার একটা ডিল করুন। দুর্ভাগ্য মুর্শিদাবাদের মানুষের, নদিয়া মুর্শিদাবাদের এই যে রামনগর সুগার মিলে 8000 একর জমি, প্রায় 1000 একর উল্টো পাল্টা হয়ে সব সেল হয়ে গেছে, হয়ে গেছে সাব লিজ থেকে বা সাব লিজ হয়ে গেছে। বাকি যে 7000 একর আছে, আজকে মিলটা যে কি অবস্থা দেখুন তো। মিল আজ 6 বছর ধরে মিলের চাকা ঘুরে না, কোনো জমিতে আখ চাষ হয় না। যে বিজেপির নেতারা, আমাকে বিজেপি আখ্যা দেওয়া হচ্ছে, যে বিজেপিতে যারা ভোট দেয়, যে রামনগর, বাচড়া, সুজাপুর, কাদখালি, ইন্টার এরিয়া যারা বিজেপিকে ভোট দেয়, যে বাক্সে বিজেপির 600-500 করে লিড হয়, সেই বিজেপি বালারা ওইসব জমি দখল করে খাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তাদের কি করেছে? আমি বলতে গিয়েছি, আমাকে বলছে আমি কি গুলি করে মারবো? তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে? তা তুমি কি তারপরে আবার এই 32 বছর হয়ে গেছিল, আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে, ওনার একজন এখানে ডিএম ছিল প্রিয় পাত্র, তার শাশুড়ি রীনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের 99 বছর রিনিউ করে দিয়েছে। এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব। আর যে বড়াই করছে ওই ববি হাকিম, যে চাটুগিরি করছে, যে বলছে মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না, সবাই মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি নিজে কেন 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল? 78টা আসন কেন হেরেছিল? 77টা হেরেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো 294তে প্রার্থী দিয়েছিল, তো 78টা কি করে হারলো? এই জেলায় কি করে সাউনি হারলো, কি করে নাড়ু হারলো? আগামী দিনে 20টা তো সৈন্য এনে দেবো। হুমায়ুন কবির আমি বলছি, মুসলমানদের সাথে ছলচাতুরি করা, চালাকি করা, লরিওয়ালাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে গাড়ি পাথর আসছে, সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা 9000 টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে? কিসের টাকা তুলছে? টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হচ্ছো। বুদ্ধবাবুর মতো হতে গেলে, জ্যোতিবাবুর মতো হতে গেলে আর 7 বার তোমাকে জন্ম নিতে হবে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব, এক্স করব, এক্স করব। থ্যাংক ইউ। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে বেশ কিছু কবরস্থান এবং মসজিদ বিএলআর অফিসে যে রেকর্ড, সেই রেকর্ডে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, মানে 1 নম্বর খতিয়ানে বলছে সাধারণত। কি বলবেন? এসব নিয়ে আমি আন্দোলন করব। বেলডাঙ্গা শুধু না, গোটা পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে, এবং বেলারোরা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাইনরিটি মন্ত্রী, আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী। ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি 1 নম্বরে খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে। আমি মুসলমানদের পক্ষে আছি। ওয়াকফ আইনের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয়,
আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ, তাদের কবরস্থান, তাদের মাজার, তাদের মসজিদ, তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে বললো এগুলো ভুল বোঝাচ্ছে, তাই বলছে, কি বলবেন এটা? কোনটা ভুল কোনটা ঠিক? তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেব না, এখন এসআইআর হচ্ছে, ওটাও ভুল। উনি বলেছিলেন দিল্লিতে যে আন্দোলন করোগা ওয়াকফের, তাহলে ওটাও ভুল। উনি যা বলেন সব ঠিক, আর আমরা যা বলি আমরা সব ভুল বলি। কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে, সাধারণ মানুষ জবাব দেবে। আজকে কি মসজিদের জায়গা ঠিক হয়ে গেল আপনার ওই রাস্তার ধারে? ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না, অনেক বলেছি, এসব ফালতু কোশ্চেন করবে না। শনিবারে আসো, মসজিদ আকাশে নির্মাণ হবে না, জমিতেই হবে, তখন দেখে নেব। যেমন অত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই পোকামাকড়কে অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করার জন্য, যেখানে ওনার 4% ভোট ছিল না 2012 সালে, উনি 2008 সালে তিনি একা এমপি ছিলেন, মমতা ব্যানার্জি, ওনার কোনো আর কেউ এমপিতে জিতেনি, একা এমপি ছিলেন 2004 সালে। কংগ্রেসের 6 ছিল আর 35 ছিল এর বামফ্রন্টের 2004-এর নির্বাচনে। উনি একা এমপি জিতেছিলেন, দিয়ে 2008-এ 9-এ আবার নেক্সট ইলেকশন, তো 4-এ একা এমপি। 8-এ বহরমপুর পৌরসভার নির্বাচন হয়েছিল, অধীর চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু 16%-এর বেশি ভোট বামফ্রন্ট পায়নি। 3বার 0 বোর্ড চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে। তখনও 2008 সালে এমপি, তৃণমূলের জন্ম হয়ে গেছে, 9 বছর বয়স হয়ে গেছে, 98 সালে তৃণমূলের জন্ম, 2008 সালে। এই বহরমপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছিল, 4টে সভা করেছিল, ভোটের পার্সেন্টেজ ছিল 4%। তারপরে 2011 সালে যখন নির্বাচন হয়, যখন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটে, উনি 182টা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 229টা সিটে লড়াই করে 182টা আসন জিতে, আর কংগ্রেসকে মাত্র 65টা আসনে লড়তে দেয়। 65টার মধ্যে কংগ্রেস 42 জন জিতে, 42-এর মধ্যে 1/3 14টা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জিতে, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। তো হুমায়ুন কবির যখন ওই মমতা ব্যানার্জির মিথ্যা প্রলোভনে, কোনো কথা আমি বলতে চাই না, আমাকে 35 মিনিট কথা বলেছিল রাইট আসে, এই পোকামাকড় যখন, তাকে এত 35 মিনিট সময় দেওয়ার কাছে। আর আজকে হুমায়ুন কবিরকে 1.5 বছর ধরে 5 মিনিট সময় চাইলে সময় দেওয়া হয় না, শুধু একবার বলা হয় ভবিষ্যতে কথা বলো, একবার বলা হয় অভিষেকের সাথে কথা বলো। উনি এত ব্যস্ত, ওনার ব্যস্ততম শিডিউল 2026-এর ইলেকশনে আর থাকবে না, এটা আমি বলে দিই। বলছে ওয়াকফ বিলে ভুল বোঝানো হচ্ছে, টাকা খেয়ে। মূলত বিজেপির দিকে আঙুল তুলে বলা হচ্ছে বিজেপির হয়ে টাকা খেয়ে। বিজেপি ওয়াকফের বিরুদ্ধে কে কথা বলেছিল? মমতা ব্যানার্জি তো বলেছিল। এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল, এই মুর্শিদাবাদের মাটিতে 5ই মে নেমে 6 তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো, আমি ওয়াকফ নিয়ে একাই লড়ে যাব। আজকে সেই ওয়াকফ নিয়ে আমরা লড়ব। আগামী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি গোটা রাজ্যে ওয়াকফ আন্দোলন আমি নেতৃত্ব দেব। হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না, তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংঘর্ষ চলবে চলবে চলবে। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে গণতান্ত্রিক বিরোধী কথাবার্তা বলার জন্য, যদি আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? ওনারা আশঙ্কা করেছে একজন জৈনিক ব্যক্তি, সে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তার, জয়নগরে বাড়ি, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, আমি ঠিক অ্যাডজাস্ট বলতে পারছি না, জয়নগর, জয়নগরের নামে এমপি সিট আছে, সেই জয়নগরে বাড়ি। ডাক্তার আব্দুল সেলিম নাম দিয়ে একজন মামলা করেছে, তার উদ্দেশ্য যে 6 তারিখে যাতে বাবরি মসজিদ নামে শিলান্যাস না হতে পারে, তা তিনি ফাইল করেছেন।
তিনার উকিল কে দাঁড়াবে, কালকে হিয়ারিং আছে, হিয়ারিং এর টাইমে কে দাঁড়াবে, জজ সাহেবরা কি সিদ্ধান্ত নেবে সেটা তো জজ সাহেবদের ব্যাপার। হিয়ারিং হতে দিন, তার পক্ষে যেমন লড়াই করবে। আমি হাইকোর্টে গিয়ে চারজন সিনিয়র লয়ারকে কালকে গিয়ে 2 ঘন্টার জন্য গিয়েছি, হাইকোর্টে মিটিং করেছি, করে 4টে লয়ারকে পাওয়ার দিয়েছি। কালকে হাইকোর্টে আমার হয়ে 15টা লয়ার ডিফেন্স করবে। কি রায় আসে, কি জাজমেন্ট হয় দেখেন না, ওয়েট করেন না, আপনারা ভুলভাল কোশ্চেন করছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে জেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই বিষয়ে কি বলবেন? বিঘ্নিত হলে ওনার পুলিশ কি করছে? ওনার পুলিশ কি শুধু পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে? বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে, যে করবে। আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন পুলিশ নেয়নি? যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল, ওনার পুলিশ কি করছিল? যখন ওনার পুলিশের গাড়ি আক্রান্ত হলো, জঙ্গিপুরে রোড ব্লকেট হলো, অগ্নিসংযোগ হলো, ওনার পুলিশ কি করেছিল? এখানে খৈতান এগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে। আমি নিজে 2 বছর আগে বলেছিলাম রবীন্দ্র সদনের মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে, যেখানে খৈতান যে রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতিবাবু যাদের 99 বছরের লিজ দিয়ে গিয়েছিল, সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অবধি তারা কন্ডিশন ফেল করেছে। অর্থাৎ নাম্বার 1-এ ছিল যে 60% জমিতে সুগার চাষ করতে হবে, আখ চাষ করতে হবে। সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ, অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা, সেটা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। থার্ড ছিল যে মিনিমাম 6 মাস রামনগর সুগার মিল চালাতে হবে। এই 3টে কন্ডিশনের একটাও খৈতান মানে না। তারপরে যখন আমি বলতে গিয়েছিলাম যেটাকে ডিলটা ক্যান্সেল করুন, আমাদের জেলায় কই শিল্পপতি আসতে চাইছে পাঞ্জাব থেকে বা আপনি তার সাথে মিটিং করুন, ডিলটা ক্যান্সেল করুন, তাহলে নতুন করে আবার একটা ডিল করুন। দুর্ভাগ্য মুর্শিদাবাদের মানুষের, নদিয়া মুর্শিদাবাদের এই যে রামনগর সুগার মিলে 8000 একর জমি, প্রায় 1000 একর উল্টো পাল্টা হয়ে সব সেল হয়ে গেছে, হয়ে গেছে সাব লিজ থেকে বা সাব লিজ হয়ে গেছে। বাকি যে 7000 একর আছে, আজকে মিলটা যে কি অবস্থা দেখুন তো। মিল আজ 6 বছর ধরে মিলের চাকা ঘুরে না, কোনো জমিতে আখ চাষ হয় না। যে বিজেপির নেতারা, আমাকে বিজেপি আখ্যা দেওয়া হচ্ছে, যে বিজেপিতে যারা ভোট দেয়, যে রামনগর, বাচড়া, সুজাপুর, কাদখালি, ইন্টার এরিয়া যারা বিজেপিকে ভোট দেয়, যে বাক্সে বিজেপির 600-500 করে লিড হয়, সেই বিজেপি বালারা ওইসব জমি দখল করে খাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তাদের কি করেছে? আমি বলতে গেছি, আমাকে বলছে আমি কি গুলি করে মারবো? তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে? তা তুমি কি তারপরে আবার এই 32 বছর হয়ে গেছিল, আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে, ওনার একজন এখানে ডিএম ছিল প্রিয় পাত্র, তার শাশুড়ি রীনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের 99 বছর রিনিউ করে দিয়েছে। এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে প্রার্থন করব। আর যে বড়াই করছে ওই ববি হাকিম, যে চাটুগিরি করছে, যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না, সবাই মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি নিজে কেন 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল? 78টা আসন কেন হেরেছিল? 77টা হেরেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো 294তে প্রার্থী দিয়েছিল, তো 78টা কি করে হারলো? এই জেলায় কি করে সাউনি হারলো, কি করে নাড়ু হারলো? আগামী দিনে 20টা সৈন্য এনে দেবো। হুমায়ুন কবির আমি বলছি, মুসলমানদের সাথে ছলচাতুরি করা, চালাকি করা, লরিওয়ালাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে গাড়ি পাথর আসছে, সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা 9000 টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে? কিসের টাকা তুলছে? টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হয়েছো।
বুদ্ধবাবুর মতো হতে গেলে, জ্যোতিবাবুর মতো হতে গেলে আর 7 বার তোমাকে জন্ম নিতে হবে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব। থ্যাংক ইউ। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে বেশ কিছু কবরস্থান এবং মসজিদ বিএলআর অফিসে যে রেকর্ড, সেই রেকর্ডে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, মানে 1 নম্বর খতিয়ানে বলছে সাধারণ। কি বলবেন? এসব নিয়ে আমি আন্দোলন করব। বেলডাঙ্গা শুধু না, গোটা পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে, এবং বেলারোরা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাইনরিটি মন্ত্রী, আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী। ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি 1 নম্বরে খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে। আমি মুসলমানদের পক্ষে আছি। ওয়াকফ আইনের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ, তাদের কবরস্থান, তাদের মাজার, তাদের মসজিদ, তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে বললো এগুলো ভুল বোঝাচ্ছে, তাই বলছে। কি বলবেন এটা? কোনটা ভুল কোনটা ঠিক? তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেব না, এখন এসআইআর হচ্ছে, ওটাও ভুল। উনি বলেছিলেন দিল্লিতে যেয়ে আন্দোলন করোগা ওয়াকফের, তাহলে ওটাও ভুল। উনি যা বলেন সব ঠিক, আর আমরা যা বলি আমরা সব ভুল বলি। কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে, সাধারণ মানুষ জবাব দেবে। আজকে কি মসজিদের জায়গা ঠিক হয়ে গেল আপনার ওই রাস্তার ধারে? ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না, অনেক বলেছি। এসব ফালতু কোশ্চেন করবে না। শনিবারে আসো, মসজিদ আকাশে নির্মাণ হবে না, জমিতেই হবে, তখন দেখে নেব। দিয়ে দেওয়ার দরকার। যেমন অত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই পোকামাকড়কে অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করার জন্য, যেখানে ওনার 4% ভোট ছিল না 2012 সালে, উনি 2008 সালে তিনি একা এমপি ছিলেন, মমতা ব্যানার্জি। ওনার কোনো আর কেউ এমপিতে জিতেনি, একা এমপি ছিলেন 2004 সালে। কংগ্রেসের 6 ছিল আর 35 ছিল এর বামফ্রন্টের 2004-এর নির্বাচনে। উনি একা এমপি জিতেছিলেন, দিয়ে 2008-এ 9-এ আবার নেক্সট ইলেকশন, তো 4-এ একা এমপি। 8-এ বহরমপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু 16%-এর বেশি ভোট বামফ্রন্ট পায়নি। 3বার 0 বোর্ড চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে। তখনও 2008 সালে এমপি। তৃণমূলের জন্ম হয়ে গেছে, 9 বছর বয়স হয়ে গেছে। 98 সালে তৃণমূলের জন্ম, 2008 সালে। এই বহরমপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছিল। 4টে সভা করেছিল, ভোটের পার্সেন্টেজ ছিল 4%। তারপরে 2011 সালে যখন নির্বাচন হয়, যখন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটে, উনি 182টা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 229টা সিটে লড়াই করে 182টা আসন জিতে, আর কংগ্রেসকে মাত্র 65টা আসনে লড়তে দেয়। 65টার মধ্যে কংগ্রেস 42 জন জিতে। 42-এর মধ্যে 1/3 14টা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জিতে, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। তো হুমায়ুন কবির যখন ওই মমতা ব্যানার্জির মিথ্যা প্রলোভনে, কোনো কথা আমি বলতে চাই না, আমাকে 35 মিনিট কথা বলেছিল রাইট আসে। এই পোকামাকড় যখন, তাকে এত 35 মিনিট সময় দেওয়ার কাছে, আর আজকে হুমায়ুন কবিরকে 1.5 বছর ধরে 5 মিনিট সময় চাইলে সময় দেওয়া হয় না। শুধু একবার বলা হয় ববির সাথে কথা বলো, একবার বলা হয় অভিষেকের সাথে কথা বলো। উনি এত ব্যস্ত, ওনার ব্যস্ততম শিডিউল 2026-এর ইলেকশনে আর থাকবে না, এটা আমি বলে দিই। বলছে ওয়াকফ বিলে ভুল বোঝানো হচ্ছে, টাকা খেয়ে। মূলত বিজেপির দিকে আঙুল তুলে বলা হচ্ছে বিজেপির হয়ে টাকা খেয়ে। বিজেপি ওয়াকফের বিরুদ্ধে কে কথা বলেছিল? মমতা ব্যানার্জি তো বলেছিল। এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল, এই মুর্শিদাবাদের মাটিতে 5ই মে নেমে 6 তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো?
আমি ওয়াকফ নিয়ে একাই লড়ে যাব। আজকে সেই ওয়াকফ নিয়ে আমরা লড়ব। আগামী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি গোটা রাজ্যে ওয়াকফ আন্দোলন আমি নেতৃত্ব দেব। হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না। তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংঘর্ষ চলবে চলবে চলবে। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে গণতান্ত্রিক বিরোধী কথাবার্তা বলার জন্য, যদি আপনাকে কে বলেছে আপনাকে? কে বলেছে? ওনারা আশঙ্কা করেছে একজন জৈনিক ব্যক্তি, সে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তার, জয়নগরে বাড়ি, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, আমি ঠিক অ্যাডজাস্ট বলতে পারছি না। জয়নগর, জয়নগরের নামে এমপি সিট আছে, সেই জয়নগরে বাড়ি। ডাক্তার আব্দুল সেলিম নাম দিয়ে একজন মামলা করেছে। তার উদ্দেশ্য যে 6 তারিখে যাতে বাবরি মসজিদ নামে শিলান্যাস না হতে পারে, তা তিনি ফাইল করেছেন। তিনার উকিল কে দাঁড়াবে, কালকে হিয়ারিং আছে, হিয়ারিং এর টাইমে কে দাঁড়াবে, জজ সাহেবরা কি সিদ্ধান্ত নেবে সেটা তো জজ সাহেবদের ব্যাপার। হিয়ারিং হতে দিন, তার পক্ষে যেমন লড়াই করবে। আমি হাইকোর্টে গিয়ে 4 সিনিয়র লয়ারকে কালকে গিয়ে 2 ঘন্টার জন্য গিয়েছি, হাইকোর্টে মিটিং করেছি, করে 4টে লয়ারকে পাওয়ার দিয়েছি। কালকে হাইকোর্টে আমার হয়ে 15টা লয়ার ডিফেন্স করবে। কি রায় আসে, কি জাজমেন্ট হয় দেখেন না, ওয়েট করেন না, আপনারা ভুলভাল কোশ্চেন করছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে জেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই বিষয়ে কি বলবেন? বিঘ্নিত হলে ওনার পুলিশ কি করছে? ওনার পুলিশ কি শুধু পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে? বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে, যে করবে। আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন পুলিশ নেয়নি? যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল, ওনার পুলিশ কি করছিল? যখন ওনার পুলিশের গাড়ি আক্রান্ত হলো, জঙ্গিপুরে রোড ব্লকেট হলো, অগ্নিসংযোগ হলো, ওনার পুলিশ কি করেছিল? এখানে খৈতান এগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে। আমি নিজের 2 বছর আগে বলেছিলাম রবীন্দ্র সদনের মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে, যেখানে খৈতান যে রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতিবাবু যাদের 99 বছরের লিজ দিয়ে গিয়েছিল, সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অবধি তারা কন্ডিশন ফেল করেছে। অর্থাৎ নাম্বার 1-এ ছিল যে 60% জমিতে সুগার চাষ করতে হবে, আখ চাষ করতে হবে। সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা সেটা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। থার্ড ছিল যে মিনিমাম 6 মাস রামনগর সুগার মিল চালাতে হবে। এই 3টে কন্ডিশনের একটাও খৈতান মানে না। তারপরে যখন আমি বলতে গিয়েছিলাম যেটাকে ডিলটা ক্যান্সেল করুন, আমাদের জেলায় কই শিল্পপতি আসতে চাইছে পাঞ্জাব থেকে বা আপনি তার সাথে মিটিং করুন, ডিলটা ক্যান্সেল করুন, তাহলে নতুন করে আবার একটা ডিল করুন। দুর্ভাগ্য মুর্শিদাবাদের মানুষের, নদিয়া মুর্শিদাবাদের এই যে রামনগর সুগার মিলে 8000 একর জমি, প্রায় 1000 একর উল্টো পাল্টা হয়ে সব সেল হয়ে গেছে, হয়ে গেছে সাব লিজ থেকে বা সাব লিজ হয়ে গেছে। বাকি যে 7000 একর আছে, আজকে মিলটা যে কি অবস্থা দেখুন তো। মিল আজ 6 বছর ধরে মিলের চাকা ঘুরে না, কোনো জমিতে আখ চাষ হয় না। যে বিজেপির নেতারা, আমাকে বিজেপি আখ্যা দেওয়া হচ্ছে, যে বিজেপিতে যারা ভোট দেয়, যে রামনগর, বাচড়া, সুজাপুর, কাদখালি, ইন্টার এরিয়া যারা বিজেপিকে ভোট দেয়, যে বাক্সে বিজেপির 600-500 করে লিড হয়, সেই বিজেপি বালারা ওইসব জমি দখল করে খাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তাদের কি করেছে? আমি বলতে গিয়েছি, আমাকে বলছে আমি কি গুলি করে মারবো? তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে? তা তুমি কি তারপরে আবার এই 32 বছর হয়ে গেছিল, আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে, ওনার একজন এখানে ডিএম ছিল প্রিয় পাত্র, তার শাশুড়ি রীনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের 99 বছর রিনিউ করে দিয়েছে। এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব। আর যে বড়াই করছে
ওই ববি হাকিম যে চাটুগিরি করছে, যে বলছে মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না, সবাই মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি নিজে কেন 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল? 78টা আসন কেন হেরেছিল? 77টা হেরেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো 294তে প্রার্থী দিয়েছিল, তো 78টা কি করে হারলো? এই জেলায় কি করে সাউনি হারলো, কি করে নাড়ু হারলো? আগামী দিনে 20টা তো সৈন্য এনে দেবো। হুমায়ুন কবির আমি বলছি, মুসলমানদের সাথে ছলচাতুরি করা, চালাকি করা, লরিওয়ালাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে গাড়ি পাথর আসছে, সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা 9,000 টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে? কিসের টাকা তুলছে? টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হয়েছো। বুদ্ধবাবুর মতো হতে গেলে, জ্যোতিবাবুর মতো হতে গেলে আরো 7 বার তোমাকে জন্ম নিতে হবে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব। থ্যাংক ইউ। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে বেশ কিছু কবরস্থান এবং মসজিদ বিএলআর অফিসে যে রেকর্ড, সেই রেকর্ডে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, মানে 1 নম্বর খতিয়ানে বলছে সাধারণ। কি বলবেন? এসব নিয়ে আমি আন্দোলন করব। বেলডাঙ্গা শুধু না, গোটা পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে, এবং বেলারোরা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাইনরিটি মন্ত্রী, আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী। ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি 1 নম্বরে খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে। আমি মুসলমানদের পক্ষে আছি। ওয়াকফ আইনের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ, তাদের কবরস্থান, তাদের মাজার, তাদের মসজিদ, তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে বললো এগুলো ভুল বোঝাচ্ছে, তাই বলছে। কি বলবেন এটা? কোনটা ভুল কোনটা ঠিক? তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেব না, এখন এসআইআর হচ্ছে, ওটাও ভুল। উনি বলেছিলেন দিল্লিতে যেয়ে আন্দোলন করোগা ওয়াকফের, তাহলে ওটাও ভুল। উনি যা বলেন সব ঠিক, আর আমরা যা বলি আমরা সব ভুল বলি। কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে, সাধারণ মানুষ জবাব দেবে। আজকে কি মসজিদের জায়গা ঠিক হয়ে গেল আপনার ওই রাস্তার ধারে? ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না, অনেক বলেছি। এসব ফালতু কোশ্চেন করবে না। শনিবারে আসো, মসজিদ আকাশে নির্মাণ হবে না, জমিতেই হবে, তখন দেখে নেব। অত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই পোকামাকড়কে অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করার জন্য, যেখানে ওনার 4% ভোট ছিল না 2012 সালে, উনি 2008 সালে তিনি একা এমপি ছিলেন, মমতা ব্যানার্জি। ওনার কোনো আর কেউ এমপিতে জিতেনি, একা এমপি ছিলেন 2004 সালে। কংগ্রেসের 6 ছিল আর 35 ছিল এর বামফ্রন্টের 2004-এর নির্বাচনে। উনি একা এমপি জিতেছিলেন, দিয়ে 2008-এ 9-এ আবার নেক্সট ইলেকশন, তো 4-এ একা এমপি। 8-এ বহরমপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু 16%-এর বেশি ভোট বামফ্রন্ট পায়নি। 3বার 0 ভোট চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে। তখনও 2008 সালে এমপি। তৃণমূলের জন্ম হয়ে গেছে, 9 বছর বয়স হয়ে গেছে। 98 সালে তৃণমূলের জন্ম, 2008 সালে। এই বহরমপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছিল। 4টে সভা করেছিল, ভোটের পার্সেন্টেজ ছিল 4%। তারপরে 2011 সালে যখন নির্বাচন হয়, যখন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটে, উনি 182টা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 229টা সিটে লড়াই করে 182টা আসন জিতে, আর কংগ্রেসকে মাত্র 65টা আসনে লড়তে দেয়। 65টার মধ্যে কংগ্রেস 42 জন জিতে। 42-এর মধ্যে 1/3 14টা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জিতে, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। তো হুমায়ুন কবির যখন ওই মমতা ব্যানার্জির মিথ্যা প্রলোভনে, কোনো কথা আমি বলতে চাই না,
আমাকে 35 মিনিট কথা বলেছিল রাইট আছে এই পোকামাকড় যখন, তাকে এত 35 মিনিট সময় দেওয়ার কাছে। আর আজকে হুমায়ুন কবিরকে 1.5 বছর ধরে 5 মিনিট সময় চাইলে সময় দেওয়া হয় না। শুধু একবার বলা হয় ভবিষ্যতে কথা বলো, একবার বলা হয় অভিষেকের সাথে কথা বলো। উনি এত ব্যস্ত, ওনার ব্যস্ততম শিডিউল 2026-এর ইলেকশনে আর থাকবে না, এটা আমি বলে দিই। বলছে ওয়াকফ বিলে ভুল বোঝানো হচ্ছে, টাকা খেয়ে। মূলত বিজেপির দিকে আঙুল তুলে বলা হচ্ছে বিজেপি হয়ে টাকা খেয়ে। বিজেপি ওয়াকফের বিরুদ্ধে কে কথা বলেছিল? মমতা ব্যানার্জি তো বলেছিল। এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল, এই মুর্শিদাবাদের মাটিতে 5ই মে নেমে 6 তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো, আমি ওয়াকফ নিয়ে একাই লড়ে যাব। আজকে সেই ওয়াকফ নিয়ে আমরা লড়ব। আগামী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি গোটা রাজ্যে ওয়াকফ আন্দোলন আমি নেতৃত্ব দেব। হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না। তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংঘর্ষ চলবে চলবে চলবে। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে গণতান্ত্রিক বিরোধী কথাবার্তা বলার জন্য, যদি আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? ওনারা আশঙ্কা করেছে একজন জৈনিক ব্যক্তি, সে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তার, জয়নগরে বাড়ি, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, আমি ঠিক একজাস্ট বলতে পারছি না। জয়নগর, জয়নগরের নামে এমপি সিট আছে, সেই জয়নগরে বাড়ি। ডাক্তার আব্দুল সেলিম নাম দিয়ে একজন মামলা করেছে। তার উদ্দেশ্য যে 6 তারিখে যাতে বাবরি মসজিদ নামে শিলান্যাস না হতে পারে, তা তিনি ফাইল করেছেন। তিনার উকিল কে দাঁড়াবে, কালকে হিয়ারিং আছে, হিয়ারিং এর টাইমে কে দাঁড়াবে, জজ সাহেবরা কি সিদ্ধান্ত নেবে, সেটা তো জজ সাহেবদের ব্যাপার। হিয়ারিং হতে দিন, তার পক্ষে যেমন লড়াই করবে। আমি হাইকোর্টে গিয়ে 4জন সিনিয়র লয়ারকে কালকে গিয়ে 2 ঘন্টার জন্য গিয়েছি, হাইকোর্টে মিটিং করেছি, করে 4টে লয়ারকে পাওয়ার দিয়েছি। কালকে হাইকোর্টে আমার হয়ে 15টা লয়ার ডিফেন্স করবে। কি রায় আসে, কি জাজমেন্ট হয় দেখেন না, ওয়েট করেন না, আপনারা ভুলভাল কোশ্চেন করছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে জেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই বিষয়ে কি বলবেন? বিঘ্নিত হলে ওনার পুলিশ কি করছে? ওনার পুলিশ কি শুধু পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে? বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে, যে করবে। আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন পুলিশ নেয়নি? যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল, ওনার পুলিশ কি করছিল? যখন ওনার পুলিশের গাড়ি আক্রান্ত হলো, জঙ্গিপুরে রোড ব্লকেট হলো, অগ্নিসংযোগ হলো, ওনার পুলিশ কি করেছিল? এখানে খৈতান এগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে। আমি নিজের 2 বছর আগে বলেছিলাম রবীন্দ্র সদনের মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে, যেখানে খৈতান যে রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতিবাবু যাদের 99 বছরের লিজ দিয়ে গিয়েছিল, সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অবধি তারা কন্ডিশন ফেল করেছে। অর্থাৎ নাম্বার 1-এ ছিল যে 60% জমিতে সুগার চাষ করতে হবে, আখ চাষ করতে হবে। সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ, অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা, সেটা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। থার্ড ছিল যে মিনিমাম 6 মাস রামনগর সুগার মিল চালাতে হবে। এই 3টে কন্ডিশনের একটাও খৈতান মানে না। তারপরে যখন আমি বলতে গিয়েছিলাম যেটাকে ডিলটা ক্যান্সেল করুন, আমাদের জেলায় কই শিল্পপতি আসতে চাইছে পাঞ্জাব থেকে বাজারে, আপনি তার সাথে মিটিং করুন, ডিলটা ক্যান্সেল করুন, তাহলে নতুন করে আবার একটা ডিল করুন। দুর্ভাগ্য মুর্শিদাবাদের মানুষের, নদিয়া মুর্শিদাবাদের এই যে রামনগর সুগার মিলে 8000 একর জমি, প্রায় 1000 একর উল্টো পাল্টা হয়ে সব সেল হয়ে গেছে, হয়ে গেছে সাব লিজ থেকে বা সাব লিজ হয়ে গেছে। বাকি যে 7000 একর আছে, আজকে মিলটা যে কি অবস্থা দেখুন তো। মিল আজ 6 বছর ধরে মিলের চাকা ঘুরে না, কোনো জমিতে আখ চাষ হয় না। যে বিজেপির নেতারা, আমাকে বিজেপি আখ্যা দেওয়া হচ্ছে, যে বিজেপিতে যারা ভোট দেয়,
যে রামনগর, বাচড়া, সুজাপুর, কাঁধখালি, ইন্টার এরিয়া যারা বিজেপিকে ভোট দেয়, যে বাক্সে বিজেপির 600-500 করে লিড হয়, সেই বিজেপি বালারা ওইসব জমি দখল করে খাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তাদের কি করেছে? আমি বলতে গেছি, আমাকে বলছে আমি কি গুলি করে মারবো? তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে? তা তুমি কি তারপরে আবার এই 32 বছর হয়ে গেছিল, আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে, ওনার একজন এখানে ডিএম ছিল প্রিয় পাত্র, তার শাশুড়ি রীনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের 99 বছর রিনিউ করে দিয়েছে। এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব। আর যে বড়াই করছে ওই ববি হাকিম, যে চাটুগিরি করছে, যে বলছে মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না, সবাই মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি নিজে কেন 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল? 78টা আসন কেন হেরেছিল? 77টা হেরেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো 294তে প্রার্থী দিয়েছিল, তো 78টা কি করে হারলো? এই জেলায় কি করে সাউনি হারলো, কি করে নাড়ু হারলো? আগামী দিনে 20টা একটা সৈন্য এনে দেবো। হুমায়ুন কবির আমি বলছি, মুসলমানদের সাথে ছলচাতুরি করা, চালাকি করা, লরিওয়ালাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে গাড়ি পাথর আসছে, সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা 9,000 টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে? কিসের টাকা তুলছে? টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হয়েছো। বুদ্ধবাবুর মতো হতে গেলে, জ্যোতিবাবুর মতো হতে গেলে আর 7 বার তোমাকে জন্ম নিতে হবে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব, এক্স করব, এক্স করব। থ্যাংক ইউ। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে বেশ কিছু কবরস্থান এবং মসজিদ বিএলআর অফিসে যে রেকর্ড, সেই রেকর্ডে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, মানে 1 নম্বর খতিয়ানে বলছে সাধারণত। কি বলবেন? এসব নিয়ে আমি আন্দোলন করব। বেলডাঙ্গা শুধু না, গোটা পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে, এবং বেলারোরা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাইনরিটি মন্ত্রী, আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী। ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি 1 নম্বরে খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে। আমি মুসলমানদের পক্ষে আছি। ওয়াকফ আইনের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ, তাদের কবরস্থান, তাদের মাজার, তাদের মসজিদ, তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে বললো এগুলো ভুল বোঝাচ্ছে, তাই বলছে। কি বলবেন এটা? কোনটা ভুল কোনটা ঠিক? তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেব না, এখন এসআইআর হচ্ছে, ওটাও ভুল। উনি বলেছিলেন দিল্লিতে যে আন্দোলন করোগা ওয়াকফের, তাহলে ওটাও ভুল। উনি যা বলেন সব ঠিক, আর আমরা যা বলি আমরা সব ভুল বলি। কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে, সাধারণ মানুষ জবাব দেবে। আজকে কি মসজিদের জায়গা ঠিক হয়ে গেল আপনার ওই রাস্তার ধারে? ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না, অনেক বলেছি। এসব ফালতু কোশ্চেন করবে না। শনিবারে আসো, মসজিদ আকাশে নির্মাণ হবে না, জমিতেই হবে, তখন দেখে নেব। যেমন অত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই পোকামাকড়কে অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করার জন্য, যেখানে ওনার 4% ভোট ছিল না 2012 সালে, উনি 2008 সালে তিনি একা এমপি ছিলেন, মমতা ব্যানার্জি। ওনার কোনো আর কেউ এমপিতে জিতেনি, একা এমপি ছিলেন 2004 সালে। কংগ্রেসের 6 ছিল আর 35 ছিল এর বামফ্রন্টের 2004-এর নির্বাচনে। উনি একা এমপি জিতেছিলেন, দিয়ে 2008-এ 9-এ আবার নেক্সট ইলেকশন, তো 4-এ একা এমপি। 8-এ বহরমপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু 16%-এর বেশি ভোট বামফ্রন্ট পায়নি। 3 বার
জিরো বোর্ড চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে। তখনও 2008 সালে এমপি, তৃণমূলের জন্ম হয়ে গেছে, 9 বছর বয়স হয়ে গেছে, 98 সালে তৃণমূলের জন্ম, 2008 সালে। এই বহরমপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছিল, 4টে সভা করেছিল, ভোটের পার্সেন্টেজ ছিল 4%। তারপরে 2011 সালে যখন নির্বাচন হয়, যখন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটে, উনি 182টা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 229টা সিটে লড়াই করে 182টা আসন জিতে, আর কংগ্রেসকে মাত্র 65টা আসনে লড়তে দেয়। 65টার মধ্যে কংগ্রেস 42 জন জিতে, 42-এর মধ্যে 1/3 14টা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জিতে, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। তো হুমায়ুন কবির যখন ওই মমতা ব্যানার্জির মিথ্যা প্রলোভনে, কোনো কথা আমি বলতে চাই না, আমাকে 35 মিনিট কথা বলেছিল রাইট আসে, এই পোকামাকড় যখন, তাকে এত 35 মিনিট সময় দেওয়ার কাছে। আর আজকে হুমায়ুন কবিরকে 1.5 বছর ধরে 5 মিনিট সময় চাইলে সময় দেওয়া হয় না। শুধু একবার বলা হয় ভবিষ্যতে কথা বলো, একবার বলা হয় অভিষেকের সাথে কথা বলো। উনি এত ব্যস্ত, ওনার ব্যস্ততম শিডিউল 2026-এর ইলেকশনে আর থাকবে না, এটা আমি বলে দিই। বলছে ওয়াকফ বিলে ভুল বোঝানো হচ্ছে, টাকা খেয়ে। মূলত বিজেপির দিকে আঙুল তুলে বলা হচ্ছে বিজেপি হয়ে টাকা খেয়ে। বিজেপি ওয়াকফের বিরুদ্ধে কে কথা বলেছিল? মমতা ব্যানার্জি তো বলেছিল। এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গেছিল, এই মুর্শিদাবাদের মাটিতে 5ই মে নেমে 6 তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো, আমি ওয়াকফ নিয়ে একাই লড়ে যাব। আজকে সেই ওয়াকফ নিয়ে আমরা লড়ব। আগামী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি গোটা রাজ্যে ওয়াকফ আন্দোলন আমি নেতৃত্ব দেব। হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না। তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংঘর্ষ চলবে চলবে চলবে। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে গণতান্ত্রিক বিরোধী কথাবার্তা বলার জন্য, যদি আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? ওনারা আশঙ্কা করেছে একজন জৈনিক ব্যক্তি, সে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তার, জয়নগরে বাড়ি, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, আমি ঠিক অ্যাডজাস্ট বলতে পারছি না, জয়নগর, জয়নগরের নামে এমপি সিট আছে, সেই জয়নগরে বাড়ি। ডাক্তার সেলিম নাম দিয়ে একজন মামলা করেছে, তার উদ্দেশ্য যে 6 তারিখে যাতে বাবরি মসজিদ নামে শিলান্যাস না হতে পারে। তা তিনি ফাইল করেছেন, তিনার উকিল কে দাঁড়াবে, কালকে হিয়ারিং আছে, হিয়ারিং এর টাইমে কে দাঁড়াবে, জজ সাহেবরা কি সিদ্ধান্ত নেবে, সেটা তো জজ সাহেবদের ব্যাপার। হিয়ারিং হতে দিন, তার পক্ষে যেমন লড়াই করবে। আমি হাইকোর্টে গিয়ে 4 জন সিনিয়র লয়ারকে কালকে গিয়ে 2 ঘন্টার জন্য গিয়েছি, হাইকোর্টে মিটিং করেছি, করে 4টে লয়ারকে পাওয়ার দিয়েছি। কালকে হাইকোর্টে আমার হয়ে 15টা লয়ার ডিফেন্স করবে। কি রায় আসে, কি জাজমেন্ট হয় দেখেন না, ওয়েট করেন না, আপনারা ভুলভাল কোশ্চেন করছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে জেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই বিষয়ে কি বলবেন? বিঘ্নিত হলে ওনার পুলিশ কি করছে? ওনার পুলিশ কি শুধু পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে? বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে, যে করবে। আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন পুলিশ নেয়নি? যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল, ওনার পুলিশ কি করছিল? যখন ওনার পুলিশের গাড়ি আক্রান্ত হলো, জঙ্গিপুরে রোড ব্লকেট হলো, অগ্নিসংযোগ হলো, ওনার পুলিশ কি করেছিল? এখানে খৈতান এগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে। আমি নিজে 2 বছর আগে বলেছিলাম রবীন্দ্র সদনের মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে, যেখানে খৈতান যে রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতিবাবু যাদের 99 বছরের লিজ দিয়ে গিয়েছিল, সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অবধি তারা কন্ডিশন ফেল করেছে। অর্থাৎ নাম্বার 1-এ ছিল যে 60% জমিতে সুগার চাষ করতে হবে, আখ চাষ করতে হবে। সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ, অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা, সেটা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে।
থার্ড ছিল যে মিনিমাম 6 মাস রামনগর সুগার মিল চালাতে হবে। এই 3টে কন্ডিশনের একটাও খৈতান মানে না। তারপরে যখন আমি বলতে গিয়েছিলাম যেটাকে ডিলটা ক্যান্সেল করুন, আমাদের জেলায় কই শিল্পপতি আসতে চাইছে পাঞ্জাব থেকে বা আপনি তার সাথে মিটিং করুন, ডিলটা ক্যান্সেল করুন, তাহলে নতুন করে আবার একটা ডিল করুন। দুর্ভাগ্য মুর্শিদাবাদের মানুষের, নদিয়া মুর্শিদাবাদের এই যে রামনগর সুগার মিলে 8,000 একর জমি, প্রায় 1,000 একর উল্টো পাল্টা হয়ে সব সেল হয়ে গেছে, হয়ে গেছে সাব লিজ থেকে বা সাব লিজ হয়ে গেছে। বাকি যে 7,000 একর আছে, আজকে মিলটা যে কি অবস্থা দেখুন তো। মিল আজ 6 বছর ধরে মিলের চাকা ঘুরে না, কোনো জমিতে আখ চাষ হয় না। যে বিজেপির নেতারা, আমাকে বিজেপি আখ্যা দেওয়া হচ্ছে, যে বিজেপিতে যারা ভোট দেয়, যে রামনগর, বাচড়া, সুজাপুর, কাদখালি, ইন্টার এরিয়া যারা বিজেপিকে ভোট দেয়, যে বাক্সে বিজেপির 600-500 করে লিড হয়, সেই বিজেপি বালারা ওইসব জমি দখল করে খাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তাদের কি করেছে? আমি বলতে গিয়েছি, আমাকে বলছে আমি কি গুলি করে মারবো? তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে? তা তুমি কি তারপরে আবার এই 32 বছর হয়ে গেছিল, আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে, ওনার একজন এখানে ডিএম ছিল প্রিয় পাত্র, তার শাশুড়ি রীনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের 99 বছর রিনিউ করে দিয়েছে। এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব। আর যে বড়াই করছে ওই ববি হাকিম, যে চাটুগিরি করছে, যে বলছে মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না, সবাই মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি নিজে কেন 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল? 78টা আসন কেন হেরেছিল? 77টা হেরেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো 294তে প্রার্থী দিয়েছিল, তো 78টা কি করে হারলো? এই জেলায় কি করে সাউনি হারলো, কি করে নাড়ু হারলো? আগামী দিনে 20টা একটা সৈন্য এনে দেবো। হুমায়ুন কবির আমি বলছি, মুসলমানদের সাথে ছলচাতুরি করা, চালাকি করা, লরিওয়ালাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে গাড়ি পাথর আসছে, সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা 9,000 টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে? কিসের টাকা তুলছে? টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হয়েছো। বুদ্ধবাবুর মতো হতে গেলে, জ্যোতিবাবুর মতো হতে গেলে আর 7 বার তোমাকে জন্ম নিতে হবে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব, এক্স করব, এক্স করব। থ্যাংক ইউ। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে বেশ কিছু কবরস্থান এবং মসজিদ বিএলআর অফিসে যে রেকর্ড, সেই রেকর্ডে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, মানে 1 নম্বর খতিয়ানে বলছে সাধারণত। কি বলবেন? এসব নিয়ে আমি আন্দোলন করব। বেলডাঙ্গা শুধু না, গোটা পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে, এবং বেলারোরা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাইনরিটি মন্ত্রী, আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী। ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি 1 নম্বরে খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে। আমি মুসলমানদের পক্ষে আছি। ওয়াকফ আইনের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ, তাদের কবরস্থান, তাদের মাজার, তাদের মসজিদ, তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে বললো এগুলো ভুল বোঝাচ্ছে, তাই বলছে। কি বলবেন এটা? কোনটা ভুল কোনটা ঠিক? তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেব না, এখন এসআইআর হচ্ছে, ওটাও ভুল। উনি বলেছিলেন দিল্লিতে যে আন্দোলন করোগা ওয়াকফের, তাহলে ওটাও ভুল। উনি যা বলেন সব ঠিক, আর আমরা যা বলি আমরা সব ভুল বলি। কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে, সাধারণ মানুষ জবাব দেবে। আজকে কি মসজিদের জায়গা ঠিক হয়ে গেল আপনার ওই রাস্তার ধারে? ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না, অনেক বলেছি। এসব ফালতু কোশ্চেন করবে না। শনিবারে আসো, মসজিদ আকাশে নির্মাণ হবে না, জমিতেই হবে।
তখন দেখে নেব। দিয়ে দেওয়ার দরকার। যেমন অত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই পোকামাকড়কে অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করার জন্য, যেখানে ওনার 4% ভোট ছিল না 2012 সালে, উনি 2008 সালে তিনি একা এমপি ছিলেন, মমতা ব্যানার্জি। ওনার কোনো আর কেউ এমপিতে জিতেনি, একা এমপি ছিলেন 2004 সালে। কংগ্রেসের 6 ছিল আর 35 ছিল এর বামফ্রন্টের 2004-এর নির্বাচনে। উনি একা এমপি জিতেছিলেন, দিয়ে 2008-এ 9-এ আবার নেক্সট ইলেকশন, তো 4-এ একা এমপি। 8-এ বহরমপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু 16%-এর বেশি ভোট বামফ্রন্ট পায়নি। 3বার 0 ভোট চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে। তখনও 2008 সালে এমপি। তৃণমূলের জন্ম হয়ে গেছে, 9 বছর বয়স হয়ে গেছে। 98 সালে তৃণমূলের জন্ম, 2008 সালে। এই বহরমপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছিল। 4টে সভা করেছিল, ভোটের পার্সেন্টেজ ছিল 4%। তারপরে 2011 সালে যখন নির্বাচন হয়, যখন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটে, উনি 182টা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 229টা সিটে লড়াই করে 182টা আসন জিতে, আর কংগ্রেসকে মাত্র 65টা আসনে লড়তে দেয়। 65টার মধ্যে কংগ্রেস 42 জন জিতে। 42-এর মধ্যে 1/3 14টা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জিতে। তার মধ্যে হুমায়ুন কবির ছিল। তো হুমায়ুন কবির যখন ওই মমতা ব্যানার্জির মিথ্যা প্রলোভনে, কোনো কথা আমি বলতে চাই না, আমাকে 35 মিনিট কথা বলেছিল রাইট আসে। এই পোকামাকড় যখন, তাকে এত 35 মিনিট সময় দেওয়ার কাছে। আর আজকে হুমায়ুন কবিরকে 1.5 বছর ধরে 5 মিনিট সময় চাইলে সময় দেওয়া হয় না। শুধু একবার বলা হয় ভবিষ্যতে কথা বলো, একবার বলা হয় অভিষেকের সাথে কথা বলো। উনি এত ব্যস্ত, ওনার ব্যস্ততম শিডিউল 2026-এর ইলেকশনে আর থাকবে না, এটা আমি বলে দিই। বলছে ওয়াকফ বিলে ভুল বোঝানো হচ্ছে, টাকা খেয়ে। মূলত বিজেপির দিকে আঙুল তুলে বলা হচ্ছে বিজেপির হয়ে টাকা খেয়ে। বিজেপি ওয়াকফের বিরুদ্ধে কে কথা বলেছিল? মমতা ব্যানার্জি তো বলেছিল। এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল, এই মুর্শিদাবাদের মাটিতে 5ই মে নেমে 6 তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো, আমি ওয়াকফ নিয়ে একাই লড়ে যাব। আজকে সেই ওয়াকফ নিয়ে আমরা লড়ব। আগামী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি গোটা রাজ্যে ওয়াকফ আন্দোলন আমি নেতৃত্ব দেব। হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না। তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংঘর্ষ চলবে চলবে চলবে। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে গণতান্ত্রিক বিরোধী কথাবার্তা বলার জন্য, যদি আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? ওনারা আশঙ্কা করেছে একজন জৈনিক ব্যক্তি, সে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তার, জয়নগরে বাড়ি, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, আমি ঠিক অ্যাডজাস্ট বলতে পারছি না। জয়নগরের নামে এমপি সিট আছে। সেই জয়নগরে বাড়ি, ডাক্তার আব্দুল সেলিম নাম দিয়ে একজন মামলা করেছে। তার উদ্দেশ্য যে 6 তারিখে যাতে বাবরি মসজিদ নামে শিলান্যাস না হতে পারে, তা তিনি ফাইল করেছেন। তিনার উকিল কে দাঁড়াবে, কালকে হিয়ারিং আছে, হিয়ারিংয়ের টাইমে কে দাঁড়াবে, জজ সাহেবরা কি সিদ্ধান্ত নেবে, সেটা তো জজ সাহেবদের ব্যাপার। হিয়ারিং হতে দিন, তার পক্ষে যেমন লড়াই করবে। আমি হাইকোর্টে গিয়ে 4 জন সিনিয়র লয়ারকে কালকে গিয়ে 2 ঘন্টার জন্য গিয়েছি, হাইকোর্টে মিটিং করেছি, করে 4টে লয়ারকে পাওয়ার দিয়েছি। কালকে হাইকোর্টে আমার হয়ে 15টা লয়ার ডিফেন্স করবে। কি রায় আসে, কি জাজমেন্ট হয় দেখেন না, ওয়েট করেন না, আপনারা ভুলভাল কোশ্চেন করছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে জেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই বিষয়ে কি বলবেন? বিঘ্নিত হলে ওনার পুলিশ কি করছে? ওনার পুলিশ কি শুধু পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে? বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে, যে করবে।
আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন পুলিশ নেয়নি? যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল, ওনার পুলিশ কি করছিল? যখন ওনার পুলিশের গাড়ি আক্রান্ত হলো, জঙ্গিপুরে রোড ব্লকেট হলো, অগ্নিসংযোগ হলো, ওনার পুলিশ কি করেছিল? এখানে খৈতান এগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে। আমি নিজে 2 বছর আগে বলেছিলাম রবীন্দ্র সদনের মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে, যেখানে খৈতান যে রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতিবাবু যাদের 99 বছরের লিজ দিয়ে গিয়েছিল, সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অবধি তারা কন্ডিশন ফেল করেছে। অর্থাৎ নাম্বার 1-এ ছিল যে 60% জমিতে সুগার চাষ করতে হবে, আখ চাষ করতে হবে। সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ, অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা, সেটা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। থার্ড ছিল যে মিনিমাম